আসসালামু আলাইকুম। আপনি চাইলে একদিনের ভিতর এখন থেকে হতে পারবেন নতুন ভোটার। আপনাদের ভিতর যারা নতুন ভোটার হওয়ার কথা ভাবছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর। আপনি এখন থেকে চাইলে যেদিন আবেদন করবেন সেদিনই আপনি ভোটার হওয়ার জন্য আপনার ছবি, ফিঙ্গারপ্রিন্ট এগুলো আপনি একদিনের ভিতর জমা দিতে পারবেন। এগুলো আপনি একদিনের ভিতর কিভাবে করবেন এবং নতুন ভোটার হবেন এই বিষয়ে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ওকে, আগে নির্বাচন কমিশনের নিয়ম ছিল সর্বপ্রথমে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হতো, কাগজপত্র সহ উপস্থিত হয়ে আপনাকে নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিতে হতো। তাদের সময় মতো হলে আপনাকে মেসেজ করতো, তাদের সময় মতো গিয়ে আপনার ছবি, ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিস স্ক্যান এগুলো দিয়ে আসতেন। পরবর্তী মেসেজের মাধ্যমে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া হলে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বার ব্যবহার করে অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারতেন। এতে করে অনেক সময় অপচয় করতে হতো। অনেক সময় দেখা যেত 10 দিন, 15 দিন বা 1 মাস সময় লেগে যেত। তবে বর্তমানে কিছু নতুনত্ব এসেছে, যেমন নির্বাচন কমিশন অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যেন তারা জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমটি প্রতিদিন চালু রাখেন। যার কারণে বর্তমানে আপনি যদি চান একদিনের ভিতরেই ভোটার হতে পারবেন। তবে একদিনের ভিতর ভোটার হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেটা আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে নিজে ঘরে বসে করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনটি হয়ে গেলে আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে। আবেদনপত্রটি প্রিন্ট করার পর সেই আবেদনটি আপনার যে স্থানীয় প্রতিনিধি রয়েছে, যেমন চেয়ারম্যান, মেম্বার, তাদের সিল সহ স্বাক্ষর নিতে হবে। তারপর এটার সাথে আরো কিছু আনুষঙ্গিক কাগজপত্র প্রয়োজন, যেমন কাগজপত্রগুলো হলো জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের ফটোকপি, যদি স্কুল সার্টিফিকেট থেকে থাকে তো সেই স্কুল সার্টিফিকেটের ফটোকপি, বিবাহিত হয়ে থাকলে কাবিননামার ফটোকপি এবং রক্তের গ্রুপ, বাসাবাড়ি টেস্কো রসিদ, বিদ্যুৎ বিলের কাগজ, এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনি আপনার নিজ উপজেলা নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন। নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি এগুলো কাগজপত্রগুলো সাবমিট করবেন। তো এই কাগজপত্রগুলো সাবমিট করার পর ওই দিনই আপনার 10 আঙ্গুলের ছাপ নিয়ে নেবে, চোখের আইরিস নিয়ে নেবে এবং ছবি তুলে রাখবে। তার মানে আপনি একদিনের ভিতর সকল কার্যক্রম সম্পূর্ণ করলেন। এই সমস্ত কাজ শেষ হয়ে গেলে আপনি পরবর্তী কয়েক কর্মদিবসের মাধ্যমে আপনার সেই SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি পেয়ে যাবেন। তবে আরো একটি সহজ কথা হলো, এখন আর কয়েক কর্মদিবস অতিবাহিত হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই দিনই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি চলে আসে SMS এর মাধ্যমে। কেননা আপনার সেখানে মোবাইল নাম্বার সংযুক্ত থাকে। এই মোবাইল নাম্বারের মাধ্যমে যদি আপনার SMSটি চলে আসে তাহলে আপনি অনলাইন থেকে সেই SMS এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রটি আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো গাইস, এটাই ছিল একদিনের ভিতর আপনারা কিভাবে নতুন ভোটার হবেন। তো আরো একটি তথ্য হলো, যারা বর্তমানে ভোটার হালাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তো আপনারা চাইলে কিন্তু এই একদিনে কিভাবে ভোটার হওয়া যায় তো এই কার্যক্রমটি ফলো করে আপনারা চাইলে আপনারাও কিন্তু এই টিপস গুলো ফলো করে আপনারা আপনাদের নিজ উপজেলা গিয়ে এইসব ডকুমেন্টস জমা দিয়ে আপনারা একদিনের ভিতর নতুন করে ভোটার হবেন। তো গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।